মাত্র 9 ঘন্টায় 109 জন রোগীর এনজিওগ্রাম সফল। একেবারে ঠিকঠাক শুনছেন আপনি, মাত্র 9 ঘন্টা। আর তাও সম্ভব হয়েছে সরকারি হাসপাতালে, যেখানে কারি কারি টাকা রীতিমতো গ্রাস করে চলেছে চিকিৎসা পরিষেবা। আর এই চিকিৎসা পরিষেবা পেতে একেবারে হেস্তনেস্ত অবস্থা সাধারণ মানুষের। সেখানে রাজ্যের একমাত্র সরকারি হার্টের হাসপাতালে বিশ্বজোড়া নজির। দাবি হাসপাতালের প্রায় 9 ঘন্টায় 109 জন রোগীর এনজিওগ্রাম সফল। কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক চন্দন মিশ্র, 5 জন সদস্যের চিকিৎসক দল, 2 জন টেকনিশিয়ান ও নার্সিং স্টাফ সহ এই সাফল্যের অংশীদার। মোট 95 জন পুরুষ ও 14 জন মহিলা রোগীর এনজিওগ্রাম করা হয় কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে। রাজ্যের একমাত্র সরকারি হার্টের এইটি হাসপাতাল। এখানে একমাত্র হার্টেরই চিকিৎসা হয়। হার্টের এনজিও প্লাস্টিক নাকি হ্যাঁ এনজিওগ্রাম। কোন ডাক্তারবাবু বলে জানেন? চন্দন মিশ্র। সরকারি হাসপাতালে একই দিনে এত মানুষের এনজিওগ্রাম করলো, হ্যাঁ এই চিকিৎসা পেয়ে কতটা খুশি আপনারা? আমরা খুবই খুশি, 105 জনের এনজিওগ্রাম করেছি। নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, উত্তর 24 পরগনা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হার্টের চিকিৎসা করাতে এই হাসপাতালের রোগীরা ভিড় জমান। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, গত কয়েকদিন ধরে ক্রমশ ভিড় বাড়ছিল এনজিওগ্রাম করতে হবে এমন রোগীদের। সেই অনুযায়ী চিকিৎসক চন্দন মিশ্রের নেতৃত্বে একদিনে একাধিক এনজিওগ্রামের ড্রাইভ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিনা ব্যয়ে সরকারি পরিকাঠামোর মধ্যে এই ঘটনা দৃষ্টান্ত স্থাপন করেছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। বিনা ব্যয়ে দ্রুত চিকিৎসা পেয়ে খুশি রোগী ও রোগীর পরিজনেরা। আমার বুকে ব্যথা হয়েছিল এবং বুকে পিঠে ব্যথা হয়েছিল। ডাক্তারবাবুকে আমি আউটডোরে এসে দেখানোর পর উনি এনজিও করার জন্য ডেট দেয়। আমি শুক্রবার গতকাল 18 তারিখ ভর্তি হই এবং আমার ওই 3:45 সময় আমাকে ওটিতে নিয়ে যায় এবং এনজিওগ্রাম করা। এ বিষয়ে চিকিৎসক চন্দন মিশ্র বলেন, প্রথমে আমাকে হাসপাতালে সুপার সাহেব সাহস দিয়েছিলেন, না হলে একসঙ্গে এতগুলো এনজিওগ্রাম করা সম্ভবই ছিল না। রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই, দেশের বাইরে থেকেও কয়েকজন রোগী ভর্তি হয়েছিলেন এখানে। যাদের এনজিওগ্রাম করা হয়েছে তারা সকলেই সুস্থ আছেন। সুপারিনটেন্ডেন্ট স্যার আগেই বলেছেন যে স্পেশাল ড্রাইভটা আমার ছিল প্ল্যান, কিন্তু এক্সিকিউট করার মূল হোতা কিন্তু আমাদের সুপারিনটেন্ডেন্ট। উনি আমাকে যদি সাহস না দিতেন এগিয়ে যাওয়ার, এতগুলো বেড পাওয়া, আপনি একটা বুঝতে পারছেন, সরকারি হাসপাতালে 109টা পেশেন্ট, 109টা না 114টা ভর্তি হয়েছে, 5টা 2টো ক্যান্সেল হয়েছে ক্রিয়েটিনিন বেশির জন্য, আর 3টে সেরোলজি ছিল না, আমরা সোমবার করব। 115টা পেশেন্ট একটা সরকারি হাসপাতালে ভর্তি করা চারটিকারি কথা না। সবারই সাহায্য, ইয়ারের স্টাফ, সমস্ত যত ওয়ার্ডের স্টাফ সবাই মিলে হেল্প করেছে। সেই হেল্পের ওয়াদাটা কথাটা আমি আগেই নিয়ে নিয়েছিলাম, যে আমি বুঝতে পেরেছিলাম যে সম্ভব করা, বিশেষ করে যখন সুপারিনটেন্ডেন্ট সাহেব আমার পেছনে আছে। গত 1 থেকে 1.5 মাস ধরে একটা বিশাল চাপ অনুভূত হচ্ছে এই আউটডোরে যে অ্যাঞ্জিওগ্রাফি। তার কারণটা স্যার বলে দিয়েছেন, খানিকটা তাই। কারণ যে হসপিটালটার কথা স্যার বললেন সেখানে অ্যাঞ্জিওগ্রাফি বিনা পয়সায় হয় না। অন্যদিকে হাসপাতাল সুপার ডক্টর আশিস মৈত্র বলেন, আমাদের হাসপাতালে যে পরিকাঠামো রয়েছে সেই জায়গায় আমরা চেষ্টা করি যথাসাধ্য মানুষকে পরিষেবা দেওয়ার। যখন পেশেন্টের সংখ্যা বাড়ছিল তখন আমি ডক্টর চন্দন মিত্রের সঙ্গে আলোচনা করি এবং এই কঠিন সিদ্ধান্ত নিই। পরিষেবা তলানিতে এই কথাটা আমি ঠিক মানতে পারছি না, কারণ পরিষেবা এই ইনফ্রাস্ট্রাকচারে আমাদের এখানে যতটা দেওয়া সম্ভব ততটা কিন্তু রেগুলারই দিয়ে যাচ্ছে। রেগুলার আমাদের অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি, পেসমেকার, টেম্পোরারি পেসমেকার, এগুলো সবই হয় রেগুলার বেসিসে। হয়তো হাইলাইটেড হয় না, কিন্তু রিসেন্টলি এত চাপ পড়ে যাচ্ছিল। চাপটা পড়ার একটা কারণ হলো মেইনলি এইমস থেকে প্রচুর পরিমাণে অ্যাঞ্জিওগ্রাফি, স্টেন বা পেসমেকারের পেশেন্ট এবং আরও কাছাকাছি কয়েকটা প্রাইভেট জায়গার থেকে আমাদের এইখানটায় রেফার হয়ে আসার জন্য এত পেশেন্ট লোড হয়ে গেছিল। লাস্টে আমি চন্দনকে বললাম কি করা যায়। চন্দন তখন আমাকে বললো, ডক্টর চন্দন মিশ্র আমাদের যে কার্ডিওলজিস্ট, এর আগেও অনেক কেস করেছে এবং সাকসেসফুলি এর আগেও প্রচুর পেশেন্ট স্টেন, পেসমেকার সবই করেছে। নদিয়া থেকে কোহেলি দেবনাথের রিপোর্ট, খবর বাংলা।